নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে দুটি বিষয় আলোচনা করব। এর আগে আমি একটি কথা বলতে চাই। আমরা জানি বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এবং বাংলাদেশের জনসংখ্যার প্রায় 90 বা 95% মুসলিম। যদিও এটি একটি দাবি, এই দাবি কতটুকু সত্যতা আছে বা এই দাবি কতটুকু গ্রহণযোগ্য, এটা যখন আমরা নিজেদের দিকে, নিজেদের পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীর দিকে তাকাই, তাদের ধর্মীয় অনুভূতি, ধর্মীয় জ্ঞান এবং ধর্মীয় আচার-আচরণ দিকে তাকাই, তখন এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় আসলে এই দাবি কতটুক সত্যতা রাখে। যাই হোক, এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। নিউজ দেখলাম, মূলত ওই দুটি খবর নিয়ে একটু আলোচনা পর্যালোচনা করা। প্রথমটি হচ্ছে, যদি কেউ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে চায় তাহলে তার অনার্সের সার্টিফিকেট থাকতে হবে। একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এটি অবশ্যই একটি প্রশংসার দাবি রাখে এবং এটাই হওয়া দরকার। কারণ একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বা কমিটির সদস্য তারাই হলে ওই প্রতিষ্ঠানের উন্নয়ন হবে যারা এই বিষয়ে পড়াশোনা আছে, দক্ষতা আছে এবং অভিজ্ঞতা আছে। যদি তার এই বিষয়ে পড়াশোনা, দক্ষতা, অভিজ্ঞতা না থাকে, তখন সে এই প্রতিষ্ঠানের জন্য উন্নয়নমূলক কাজ করতে পারবে না। সে বুঝবেই না যে এখানে আমার কি করতে হবে না করতে হবে, সে বুঝবেই না। তো স্কুলে যেমনটা জরুরি ছিল, ঠিক তদ্রূপ আমাদের বাংলাদেশের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে কওমি মাদ্রাসাতে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া এরকম একজন ব্যক্তি যে আলেম, এলেম সম্পর্কে তার জ্ঞান আছে, সে কোরআন হাদিস বুঝে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটা হচ্ছে না। যার জন্য মাদ্রাসাগুলো তেমন উন্নয়নের মুখ দেখতে পারতেছে না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের মুসলিমদের ধর্মীয় ইবাদতখানা মসজিদের কমিটিও একই অবস্থা। কমিটির সভাপতি এমন এমন একজন হচ্ছে মসজিদের সভাপতি, যে ইমামের অনুপস্থিতিতে সে জুমার নামাজ পড়াবে তো দূরের কথা, সে খুতবা বা বয়ান দিবে দূরের কথা, সে ইমামের অনুপস্থিতিতে ফজরের 2 রাকাত নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না। এই বিষয়গুলো আসলে আমাদের মানে আমরা যে দাবি করি যে আমাদের মুসলিম প্রধান দেশ, এই একটা মুসলিম প্রধান দেশের জন্য অনেকটাই আফসোসের বিষয় যে আমাদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বা আমাদের ধর্মীয় ইবাদতখানার ম্যানেজিং কমিটির সভাপতি বা কমিটিতে এরকম মানুষরা থাকতেছে যাদের ধর্ম সম্পর্কে জ্ঞান নাই। যদি এই ব্যক্তির ধর্ম সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে আপনাকে ধর্মীয় বিষয়ে কিভাবে সে আপনাকে সহযোগিতা করবে? আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে, স্কুলে আহ গানের শিক্ষক, সারে গামা শেখাবে এরকম শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বা নিয়োগ দেওয়া হবে। আসলে এই নিয়োগটা কাদেরকে খুশি করার জন্য? আমাদের দেশে যদি অধিকাংশ মানুষ, এবং মুসলিম প্রধান দেশ হয়, অধিকাংশ মানুষ ইসলামকে লালন করে, তাহলে আমাদের মুসলিম সন্তানদের জন্য গান শেখা, নাচ গান শেখা তাদের জীবনে কতটুক মানে সফলতা বয়ে আনতে পারবে? আর নাচ গান শেখা মানে এটা তো কোনো সফলতাই না। আমার তো কোনো যোগ্যতাই হলো না। তো একটি মুসলিম প্রধান দেশে স্কুলে ধর্মীয় শিক্ষক নেই। বাংলা পড়ানোর জন্য বাংলা শিক্ষক, ইংরেজি পড়ানোর জন্য ইংরেজি শিক্ষক, গণিত অঙ্ক পড়ানোর জন্য অঙ্ক শিক্ষক আছে, কিন্তু ধর্মীয় ধর্মীয় বই তো নাই, মানে ঐচ্ছিক বিষয়। যদি থাকেও, যে কেউ একজন পড়ালেই হচ্ছে। আবার তো এমনও দেখা যায় যে ধর্মীয় বই পড়াচ্ছে একজন ভিন্ন ধর্মাবলম্বী, মানে বাংলাদেশের মুসলিম ধর্ম বই পড়াচ্ছেন একজন হিন্দু শিক্ষক। তা আমি প্রথমে যেটা বলছিলাম, যে যে বিষয়ে পড়াবে বা যে যে বিষয়ে কাজ করবে, যদি ওই বিষয়ে তার দক্ষতা, পড়াশোনা না থাকে, তখন সে তেমন ওইখানে তেমন উন্নয়ন করতে পারে না। আর ওই প্রতিষ্ঠানও তেমন উন্নয়নের মুখ দেখে না। তো আসলে আমাদের মুসলিম সমাজের জন্য, আমাদের মুসলিম প্রধান দেশের জন্য আহ আফসোসের বিষয়, দুইটাই আফসোসের বিষয়, যে মসজিদ মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে সদস্য হচ্ছে এমন ব্যক্তি যার ধর্মীয় ন্যূনতম জ্ঞান নেই, শুধু টাকা আছে বা রাজনৈতিক কিছু প্রভাব আছে, এছাড়া কিছুই নেই। তদ্রূপ আমাদের বাচ্চাদেরকে গান শেখানো, নাচ শেখানো কোনো কাজের না। এটা আমাদের জন্য একটা ক্ষতির দিক।
আর যদি নাচ গান শিখে বেশিতে বেশি কি হবে কন্টেন্ট ক্রিয়েটর যেটাকে বলে, মানে সামান্য টাকার জন্য নিজের চরিত্র বা নিজের আত্মমর্যাদাকে বিলিয়ে দেয়, বা মানসিক প্রতিবন্ধী টিকটকার যেটাকে বলে, এগুলো হতে পারবে। এগুলো তো কোনো সফলতা না। একজন মুসলিম সন্তান সফলতা হচ্ছে সে ইসলামকে লালন করবে, সে কোরআন শিখবে, হাদিস শিখবে, এবং জাগতিক যত পড়াশোনা আছে সে সবই শিখবে। তার মধ্যে ইসলাম থাকবে, তার মধ্যে ইসলামের আদর্শ থাকবে, তার মধ্যে নৈতিকতা থাকবে। কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈতিকতা কি শিখাবে? যারা এই সিলেবাস প্রণয়ন করছে তাদের মধ্যে তো নৈতিকতা নেই। কিভাবে দুর্নীতি করা যায়, কিভাবে অপরে টাকা মেরে খাওয়া যায়, এগুলাই শেখানো হয়। আমার কথায় কেউ কষ্ট নেবেন না, আমি বাস্তবতাটাই বলছি। এটা আমাদের জন্য অনেক আফসোসের বিষয়।